আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আবারও একটি সুন্দর সকালে ভৈরব নদীর তীরে আপনাদের স্বাগতম। আমরা আজকে আবারও চলে আসলাম ঘুরতে ভৈরব নদীর তীরে, যেহেতু সকালে আসলে ওঠা হয় না ঘুম থেকে। যেহেতু আমাদের সকালের খেলাটা বন্ধ ছিল, আবারও খেলাটা চালু হয়েছে। তো এই সুবাদে আবারও সকালে আমরা উঠতে পারতেছি। এবং আজকে খেলা শেষ করে যাওয়ার সময় দূর থেকে দেখলাম যে ইয়াসিন মাছ ধরতেছে। কারণ আহ, দেখতে পেলাম যে ইয়াসিন মাছ ধরতেছে। আপনারা জানেন যে ইয়াসিন খুব ভালো দক্ষ শিকারী। সে ভৈরব নদীর অনেকটা ভালোই মাছ ধরতে পারে এবং তার কিছু নির্বাচিত পয়েন্ট আছে, সেখানে সে মাছ ধরে থাকে। অনেক দিন পর যেহেতু ইয়াসিনকে পেয়েছি, আজকে তার ভিডিও আমরা করব এবং ইয়াসিন যে দক্ষ হাতে মাছ ধরে সেই নতুন কৌশল সেগুলো আমরা দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব, যেহেতু অনেক দিন পর আমরা ইয়াসিনকে পেয়ে গেছি। আর দেখেন পানিটা সকালবেলায় কী যে সুন্দর লাগে, আর টলটলি একবারে সাদা পানি। আর এই পানির পাড়ে বসে সকালটা আসলে ভৈরব নদীর তীরে বসে অনেকটা সুন্দর লাগতেছে। দেখেন কি সুন্দর একটা পানি এবং কি শান্ত একটা পরিবেশ এবং বাতাস বইতেছে। ভৈরব নদী অসাধারণ একটা মানে সৌন্দর্যের একটি জায়গা, একবারে সুন্দর পানি। এই পানি দেখে আসলে মনটা ভরে যাচ্ছে, যেহেতু সকালবেলা এখনও সূর্য সেভাবে ওঠেনি। এবং এই মিষ্টি রোদ এবং বাতাসের যে একটা কম্বিনেশন, আপনি যদি ভৈরব নদীর তীরে না আসতে পারেন তাহলে এরকম মজা আপনি কখনোই পাবেন না। এটি প্রকৃতির একটা অন্যরকম জায়গা। আহ, ইয়াসিন কে আমরা যেহেতু পেয়ে গেছি, ইয়াসিনের আজকে মাছ ধরা দেখব। ইয়াসিন অনেক দিন ধরে ইয়াসিনের মাছ ধরা ভিডিও আসছিল না। আসলে ইয়াসিন মাছ ধরার পাশাপাশি অন্য কাজে ব্যস্ত থাকে। আর এই রমজান মাস যেহেতু চলে গেল, সেহেতু ও মাছ আসলে ইয়াসিন ধরতে আসতে পারেনি। আবারও আসবে, যেহেতু মাছ ধরার সিজন চলতেছে, সেহেতু ইয়াসিনের ভিডিও আমরা প্রায়ই আপলোড করতে পারবো। ইয়াসিন আজকে চলে আসছে মাছ ধরার জন্য ভৈরব নদীর তীরে। পুঁটি মাছ ধরতেছে ইয়াসিন এবং পাশাপাশি বড় মাছ ধরার জন্য পাশে আরেকটি ছিপ ফেলে রেখেছে। কিছু মাছ ইয়াসিন পেয়েছে আজকে। এই যে একটি বড় মাছ মনে হয় খাচ্ছে। ইয়াসিন কিন্তু বুদ্ধিমান শিকারী, সে দুইটা ছিপ ব্যবহার করে থাকে, একটি বড় মাছ ধরার জন্য এবং একটি হাত ছিপ দিয়ে ছোট মাছ সে ধরে। বড় মাছে মনে হয় খাচ্ছে। দেখি এখানে বড় মাছ উঠবে কিনা। ইয়াসিন সেই লক্ষ্য এই এই যে মেরে দিল। দেখা যাক। মাশাল্লাহ একটি বেলি মাছ উঠছে। খুবই ভালো, ইয়াসিন খুবই খুশি এই বেলি মাছটা পেয়ে। কারণ ভৈরব নদীতে বেলে মাছ আসলে সচরাচর হয় না। এই যে একটি আনকমন মাছ উঠলো, বেলে মাছ। এই মাছটা ইয়াসিন ধরে ফেললো এবং বলছিল যে চাচা আসলে বেলে মাছ হলে সব মাছই আসবে, কারণ আমি এই টোপটা ফেলছিলাম বাটা মাছ বা টাকি মাছ বা অন্য কোনো মাছ খাওয়ার জন্য, বড় মাছ খাওয়ার জন্য, কিন্তু বেলে মাছ উঠলো। আমি তাকে বললাম যে আসলে বেলে মাছটাও ভালো মাছ, সচরাচর ছিপ খায় না এবং যেখানে বেলে মাছ আছে সেখানে অন্য মাছও আছে কনফার্ম। এভাবে মাছ ধরা আমরা আজকে দেখব ইয়াসিনের, যেহেতু ইয়াসিনকে পাওয়া যায় না, সে খুব ব্যস্ত মানুষ। আর ইয়াসিনের যে মাছ ধরার কলা কৌশল সে খুবই ভালো লাগে আমার দেখতে, আমার নিজের পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ সে দক্ষ শিকারী এবং ভৈরব নদীর যে পয়েন্ট মাছ ধরার, তার এই পয়েন্ট সম্পর্কে ভালোই তার একটা অভিজ্ঞতা আছে। আপনারা এর আগে দেখছেন যে ইয়াসিনের মাছ ধরার ভিডিও, সে নতুন নতুন টেকনিকে ভৈরব নদী থেকে মাছ ধরে থাকে। তার মাছ ধরার টেকনিকগুলো অসাধারণ হয়ে থাকে এবং সে বেশি একটা চারের প্রতি খরচ করে না। এই প্রকৃতিতে যে চার পাওয়া যায় সেই চার দিয়ে সে টোপ বানিয়ে মাছ ধরে। আর তার মাছ ধরার কিছু ইউনিক স্টাইল আছে, সেগুলো অন্যের থেকে আলাদা। এর জন্য ইয়াসিনের মাছ ধরা আমার বেশি ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। এভাবে আজকে কথা গল্পে ইয়াসিনের সাথে আমরা মাছ ধরা দেখব এবং ফুল ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যেহেতু ইয়াসিন দক্ষ শিকারী, সে আজকে আমাদের দেখাবে কিছু মাছ ধরে। আর যেহেতু মাছ ধরার সিজন চলতেছে, সেহেতু আপনারা চাইলেও আসতে পারেন মেহেরপুরের প্রাণ মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে। আর ভৈরব নদীর তীরে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ এখানকার যে বাতাস আসলে কি বলবো, যদি আপনারা না আসেন। প্রকৃতিতে যে আল্লাহ পাক এত সুন্দর একটু বাতাস সৃষ্টি করেছে,
খুবই সুন্দর বাতাস, এই বাতাসের জন্য আসলে মনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বাতাস। এই সকালবেলাকার যে স্নিগ্ধ বাতাস সেটা আপনার মনটাকে অনেক ভরিয়ে তুলবে। আপনার সারা দিনের যে কর্ম ব্যস্ততায় থাকেন সেটাকে একটু প্রশান্তি আপনাকে এনে দেবে। যদি আপনারা ভোরে উঠতে পারেন তাহলে অবশ্যই আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে এসে হাঁটতে পারেন। আর মাছ ধরার ইচ্ছা থাকলে আসতে পারেন, এসে মাছ ধরতে পারেন, কারণ এখানে অনেক শিকারীরা আহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে থাকে। মাছ ধরা দেখতেও পারবেন এবং নিজে যদি ফিশিং করার আর যে একটা ব্যাপার থাকে সেটা যদি করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন মেহেরপুরের মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে। এভাবে আজকে আমরা ইয়াসিনের মাছ ধরা দেখব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। এবং আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট একান্ত আমার খুবই প্রয়োজন। আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। ভালোবাসা দিয়ে সব সময় চ্যানেলটির পাশে থাকবেন। যেহেতু আমরা ইয়াসিনকে পেয়ে গেছি, আজকে ইয়াসিনের সম্পূর্ণ মাছ ধরা ভিডিওটি আমরা কভার করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে ইয়াসিন কিভাবে কোন টেকনিকে মাছ ধরে এবং কিভাবে মাছ ধরার কৌশলগুলো আয়ত্ত করা যায় সেটা ইয়াসিনের মাছ ধরা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।